হাম পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং চট্টগ্রাম থেকে থাকবেন ফয়সাল করিম। শুরুতেই হারুনের কাছে যাব। ময়মনসিংহে হারুন, জানাবেন যে ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে, সেই খবরটি বলছিলাম। কতজন নতুন করে আক্রান্ত হয়েছে আর হাসপাতালে ভর্তি রয়েছে? লাইবা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে গত 24 ঘন্টায় 26 শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং 18 জন শিশু যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে যেটি জানতে পেরেছি এবং হাসপাতাল সূত্র যেটি আমাদের জানিয়েছে যে এখন পর্যন্ত 96 জন শিশু এই হাম আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছে এবং যারা এখানে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এখানে কেউ 5 দিন, 6 দিন, 7 দিন বা 10 দিন পর্যন্ত এখানে কিন্তু তাদের যে আক্রান্ত শিশুদের নিয়ে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে অনেকেই সুস্থ হয়েও বাড়ি ফিরে গেছেন। যারা বাড়ি ফিরছেন তাদের 5 থেকে 10 দিন এই হাসপাতালে থাকতে হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং হাসপাতালের কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা হাম আইসোলেশন সেন্টার খুলেছেন যাতে এই যারা হাম আক্রান্ত হয়ে এই হাসপাতালে আসবেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা যায় এবং হাসপাতালের চিকিৎসকরা কিন্তু সর্বোচ্চ তা দিয়ে চেষ্টা করছেন এই রোগীদের সুস্থ করার জন্য। তবে এই হাসপাতালে কিন্তু পেডিয়াট্রিক আইসিইউ নেই, যার কারণে যে সমস্ত হাম আক্রান্ত শিশু যারা রয়েছে যাদেরকে আইসিইউ সেবা দেওয়া দরকার বা আইসিইউ সুবিধা দেওয়া দরকার সেটি কিন্তু দেওয়া যাচ্ছে না, যার কারণে এই মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন তারা স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি লিখেছেন যেন আইসিইউ সুবিধা দেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত এটি আলোর মুখ দেখেনি। আসলে আদৌ কি এই মৌসুমে বা এই সংক্রমণের সময় সেই আইসিইউ সুবিধা দেওয়া যাবে কিনা এটি কিন্তু তারা নিশ্চিত নয় এবং রোগীর স্বজনরা যেটি বলছেন তারা কিন্তু বেশ কষ্ট করছেন। বিশেষ করে যে হাম আইসোলেশন সেন্টারটি খোলা হয়েছে এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে নতুন ভবন রয়েছে সেখানকার যে কেবিন ইউনিট রয়েছে সেই কেবিন ইউনিটে এখানে অল্প কয়েকটি কেবিন রয়েছে যে কেবিনে বাচ্চাদের দেওয়া হয়েছে। একটি বেডে 2 জন থেকে 3 জন বাচ্চা কিন্তু আছে, তবে বেশিরভাগ রোগীকেই কিন্তু চিকিৎসা নিচ্ছে হাসপাতালের ফ্লোরে বা মেঝেতে শুয়ে এবং চিকিৎসকরা যেটি বলছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এটি হচ্ছে একটি টারশিয়ারি হাসপাতাল, যার কারণে এখানে ময়মনসিংহ জেলা ছাড়াও আশপাশে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, গাজীপুর এবং সিলেট বিভাগের কিছু অংশ, রংপুর বিভাগের কিছু অংশের রোগীও কিন্তু এখানে এসে থাকে, যার কারণে রোগীর চাপের কারণে তাদের স্থান সংকুলান হচ্ছে না এবং তারা হাম আক্রান্ত তাদের জন্য যে ডেডিকেটেড বেড সেবা বা এক বেডে একজন রোগী বা ফ্লোরে কেউ থাকবে না এই সুবিধাটা কিন্তু তারা দিতে পারছেন না। তবে চিকিৎসকরা যেটি বলছেন তাদের সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করছেন যেন হাম আক্রান্ত হয়ে যারা এখানে আসেন তাদেরকে সুস্থভাবে বাড়ি ফিরতে সহায়তা করা যায়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের অবস্থা। এখন আমরা চট্টগ্রামের খবর জানবো। আমাদের সহকর্মী ফয়সাল করিম রয়েছেন সেখানে, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। চট্টগ্রামে আসলে হামের যে পরিস্থিতি সেটি অবনতির দিকেই যাচ্ছে। আমরা দেখেছিলাম গত 24 ঘন্টায় সিভিল সার্জনের যে তথ্য সেখানে বলা হচ্ছে যে নতুন করে আরও 57 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর আগের দিন আমরা দেখেছি 74 জন শিশু ভর্তি হয়েছে। এ পর্যন্ত মোট হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রায় 1250 অর্থাৎ 1279 জন এবং এখন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আমরা জেনেছি 250 মতো শিশু চিকিৎসাধীন আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে আছে। এখানে আসলে দেখছি যে দিন দিন কিন্তু হাম রোগীদের বা হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা বাড়ছে। প্রতিটি শয্যায় 2 থেকে 3 জন করে রোগী রাখা আছে। এই ওয়ার্ডে আসলে 43টি শয্যা, যার বিপরীতে আজকে এখানে শতাধিক রোগী আছে এবং প্রতিদিনই আসলে আমরা দেখছি বিভিন্ন হাসপাতালে 20 থেকে 30 শিশুকে পিআইসিইউ কিংবা এইচডিইউতে স্থানান্তর করতে হচ্ছে। পাশাপাশি অনেকেই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় 1000-এর বেশি শিশুকে কিন্তু হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে যেটি শঙ্কার বিষয় বা যেটি আশঙ্কার বিষয় বলছে চিকিৎসকরা, যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেও কিন্তু আবার আক্রান্ত হচ্ছে নানা ধরনের রোগে এবং ডায়রিয়া সহ, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। যেহেতু হামে আক্রান্ত শিশু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সে কারণে তারা কিন্তু আবারও গিয়ে আক্রান্ত হচ্ছে নানা ধরনের রোগে। সুতরাং তারা বলছেন যে আসলে এই হামে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকরাই মূলত যেটি বলছেন বা নির্দেশনা দিচ্ছেন যে আসলে তারা হামে সুস্থ হয়ে ফেরার পরও কিন্তু শিশুদেরকে
প্রোটিনযুক্ত খাবার কিংবা বিভিন্ন ধরনের ভিটামিন খাওয়ানোর জন্য বলছেন, এবং তারা যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে, তাদের শারীরিকভাবে যাতে তারা সুস্থ থাকেন সে ধরনের খাবার খাওয়ানোর উপর জোর দিচ্ছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার কথা বলছেন। পাশাপাশি চট্টগ্রামে কিন্তু অনেক শিশু হামের টিকা নেওয়ার পর আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে হামের টিকা কার্যকর হতে 7 থেকে 14 দিন সময় লাগে, এর আগেই কিন্তু অনেক শিশু হামে আক্রান্ত হয়ে যাচ্ছে। যে কারণে আসলে জনবহুল এলাকা কিংবা যেসব এলাকায় জমায়েত হয় সে ধরনের এলাকা থেকে শিশুদের দূরে রাখার জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। ময়মনসিংহ ও চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার হামের পরিস্থিতি।